এই দেখেন আমার শাক খাওয়ার মজা। শাক তুলতে এসে ঘেমে আমার টপ টপ করে পানি পড়তেছে ঘেমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে চলে আসছি প্রায় 15 দিন পর পুষ্টিকর মজার মজার শাক তুলতে। আর এই শাকটা হলো হেঞ্চি শাক। হেঞ্চি শাক নাকি হেলাঞ্চা শাক? আচ্ছা, এটা হচ্ছে হেলাঞ্চা আর হেঞ্চিও আছে এখানে। তো এই যে এই সুন্দর সুন্দর মজার মজার পুষ্টিকর শাকগুলো আজকে তুলবো, এবং আরো কিছু শাক আছে, তেলাকুচ পাতা, তারপরে 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 খারবানের পাতা, বা ওই যে আরেকটা পাতা, ওটা জানে কি, কস্তুরি পাতা। তো এগুলো তুলবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কারা কোথায় খেয়েছেন বা না খেয়েছেন, বা কেমন লাগে কার কাছে, কমেন্ট করে জানাবেন। সো চলেন শুরু করি আজকে শাক তোলা। এই যে হচ্ছে হেঞ্চি শাক, আর এদিকে হচ্ছে হেলাঞ্চা শাক। আর দেখেন এত এত ঘাস হয়ে গেছে। এর আগে যেদিন আসছিলাম সেদিন এত ঘাস ছিল না। তো যেহেতু সেই দিনের পরে 2 দিন বৃষ্টি হয়েছে, তো অনেক অনেক ঘাস জন্মেছে। এই যে হচ্ছে হেলাঞ্চা শাক। কই গেল শাক? আল্লাহ, আজকে তো শাক খুঁজতে হইতেছে। ওকে, একটা হেঞ্চি তুলসি, একটা হেলাঞ্চা। আজকে শাকগুলো একদম পিচ্ছি পিচ্ছি, তবে চড়ে গেলে প্রচুর শাক। কিন্তু চড়ে এত রোদ আর মানুষজন থাকে না, আর একা একা অনেক সময় লাগে তুলতে। এখানে তো আজকে আমি আর আমার মা আসছি একসাথে তুলতে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখান থেকেই তুলছি, তারপর আমি মাঝে মাঝে শখ করে চড়ে থেকে তুলে আনি। তো এই হলো শাক, চলেন ওদিকে যাই। আচ্ছা, এই যে এদিকে কিছু শাক আছে, এগুলো একটু বড় বড় আছে। এই যে এটা হলো কি বলে, হেঞ্চি। আচ্ছা, আমি কি ভুল করতেছি? ভুল করলে কেউ শুধরাই দেন। এটা হচ্ছে হেলাঞ্চা, এটা হচ্ছে হেঞ্চি, নাকি এইটা হেলাঞ্চা এটা হেঞ্চি? ওকে, এইখানে একটা গাছ দেখাই, দেখেন। এই যে আমরা ছোটবেলায় খেলতাম, এটাকে ঢেঁড়স হিসেবে দেখাই। এই যে ঢেঁড়স বা মরিচ হিসেবে রান্না করতাম, রান্নার সময় দিতাম। ওই যে কি বলে, জোলাবাতি, চড়ুই ভাতি খেলতাম আমরা, পুতুল পুতুল খেলতাম, তখন এরকম এইসব দিয়ে রান্না করতাম। মানে কি ফুল পাতা এগুলা সেগুলা। তারপরে এই যে এগুলা টুকরা টুকরা করে তারপরে রান্না করতাম, ছোট ছোট প্লেটে সবাইকে খেতে দিতাম। দেখো অবস্থা, শাক তোলা বাদ দিয়ে গল্প করতেছি, চলেন শাক তুলি। এই দেখেন আমার শাক খাওয়ার মজা। শাক তুলতে এসে ঘেমে আমার টপ টপ করে পানি পড়তেছে ঘেমে। ওকে, আমার মা খুব শাক পছন্দ করে। আর এই হেলাঞ্চা টালাঞ্চা হাবিজাবি শাক আমার মা ঢাকায় থাকতে কিনে কিনে নিত। গ্রামে তো আসলে এসব বিক্রি হয় না, কারণ এরকম বাড়ির পাশে পাওয়া যায়, সবাই মানে এরকম তুলে নিয়েই খায়। আর এখন মানুষ মানে আগের মতো আর মানুষ শাক পাতা তুলতে আসেও না মাঠে। যদিও আমরা এখানে আছি ওই বাড়ির পাশাপাশি, তারপরও আগের মতো আসলে মানুষ আসলে শাক পাতা তুলতে এরকম বের হয় না। কিন্তু তারপরও বিক্রি হয় না, যার দরুন আমরা এভাবে এসে রোদের মধ্যে কষ্ট করে তুলে তুলেই নিচ্ছি। আর এই শাকগুলো খুব মজা লাগার পাশাপাশি খুবই পুষ্টিকর। আমাদের শাক খাওয়া তো খুব জরুরি, মাছ মাংসের থেকে শাকসবজি বেশি খাওয়া উচিত, তাতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই জিনিসটা আসলে আমরা সব সময় করি, আমাদের বাড়িতে এই জিনিসটা সব সময় করা হয়, যে মাছ মাংসের তুলনায় শাকসবজির পরিমাণটা সবসময় বেশি থাকে। এই যে হলো কস্তুরি পাতা। এই পাতাটাকে আপনাদের এলাকায় কি বলে, আর কেউ খেয়েছেন কিনা, কার কাছে কেমন লাগে এই ভর্তাটা? এই যে এই পাতাটা একদম ফ্রেশ ফ্রেশ পাতাগুলো, এগুলো তুলে নিয়ে বেশি করে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে তেলে ভেজে তারপরে পাটায় বেটে ভর্তা করলে কি যে মজা, কি যে মজা, কি যে মজা। কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি এর আগে দেখিয়েছিলাম হলো খারমানের পাতা। আপনাদের এলাকায় এটাকে কি পাতা বলে অবশ্যই জানাবেন। এটা একটু হলুদ হয়ে গেছে। ওকে, আরেকবার দেখিয়ে দিই ভালো করে পাতাটা। এই যে, আর এই হইল তেলাকুচ শাক, তেলাকুচ পাতা। এই পাতাটা খুবই পুষ্টিকর আর সুস্বাদু।
পুরে মারে মাছ লাভ দিছে সবগুলো একসাথে। ওকে, তো এই যে অনেকগুলো হয়েছে, আরো কিছু তুলবো। তো কস্তুরি পাতা তুলেছি এতগুলো, 1 সপ্তাহ আর তুলতে হবে না। 2-3 দিন খাওয়া যাবে। আর তেলাকুচ পাতা আর এই যে হেঞ্চি হেলাঞ্চা শাক মিলায় হয়েছে এতগুলা। ওকে, দেখেন অবস্থা শাক তুলতে তুলতে। সাথে আমি আরেকটা জিনিস তুলছি, এই দেখেন একটা হলুদ হলুদ ফুল। মা, এরকম ছোটবেলায় আমরা খেলতাম এগুলো দিয়ে অনেক। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। বেশ কয়েকদিন ধরে চরে যাই না, চরে যাব। আজকের পর থেকে আবার চরের ভিডিও দেখতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পেজ ফলো করতে ভুলবেন না।